যে আজকে যদি আরাফার সিয়াম রাখবো তাহলে কালকে কেন ঈদ করব না? কারণ যারা আজকে আরাফার ময়দানে রয়েছে তারা তো কালকে ঈদ করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় প্রশংসা, যিনি আমাদেরকে অত্যন্ত মর্যাদাপূর্ণ, আল্লাহর কাছে প্রিয় ইবাদতের একটি গুরুত্বপূর্ণ সময় পাওয়ার সৌভাগ্য দান করেছেন, যিনি আমাদেরকে এই সুযোগ পাওয়ার সৌভাগ্য দান করেছেন এবং তার সাধ্য অনুযায়ী ইবাদত করা তৌফিক দিয়েছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবী কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা জানি বছরের মাঝে দিনের দিক থেকে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হচ্ছে যুলহিজ্জা মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টি দিন, যে 10টি দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। সেই দিনগুলি আজকে আমরা অতিবাহিত করে চলছি। প্রায় শেষের দিকে, আজকের পরে আর 2 দিন থাকবে। আমরা যেন এই মূল্যবান সময়গুলিকে যথাযথ মূল্যায়ন করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, বিশেষ করে আজকের দিন, এটি হচ্ছে সরাসরি যারা বাইতুল্লাহিল হারামের হজ সম্পাদনে রয়েছেন তাদের জন্য ইয়াউম আরাফা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আরাফার দিবস হিসাবেই হাজিগণ সেখানে তারা আজকের এই দিনটি বিশেষভাবে বিশেষ গুরুত্বে অতিবাহিত করছেন। যেই দিনটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আসমানে অবতরণ করে তাদেরকে ক্ষমা করার সুসংবাদ দান করেন। যেই দিনটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে গর্ববোধ করে সেই আরাফাবাসীকে ক্ষমা প্রদানের সুসংবাদ দান করেন। আজকে হলো সেই দিন। যারা হজে যাবেন তাদের জন্য যেমন এই দিনটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আগে পিছের কাজগুলি যতই গুরুত্ব দিয়ে করা হোক না কেন, আল হজ্জু আরাফা, আরাফার অবস্থানটাই হলো হজের একটি বড় বিষয়। যদি তা ছুটে যায় তাহলে হজেই বাতিল হয়ে যাবে। এমন মর্যাদার দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছেন। কিন্তু এই মর্যাদা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে, যারা হজে যেতে পারেনি, তাদেরকে আবার বঞ্চিত করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াস সানা আল্লাতী বা'দা। আরাফার দিবসে একটি দিনে যারা হজে অবস্থান করবে তাদের জন্য সেই দিন সিয়াম রাখা নিষিদ্ধ। কিন্তু যারা সেই আরাফার মর্যাদা লাভ করতে পারবে না, ওই জায়গায় গিয়ে সেই মুসলিমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপন আপন জায়গায় আরেকটি তাদেরকে মর্যাদা দিয়েছেন। তা হলো এই দিনটিতে তারা সিয়াম পালন করলে অতীতের 1 বছর এবং অগ্রিম ভবিষ্যতের 1 বছর, 2 বছরের গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যা আমাদের জানা রয়েছে, আর সেই আরাফার দিবসের সিয়াম কবে হবে তাও আমরা জানি। বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষদের জন্য, যারা সরাসরি আমরা বুঝতে পারছি, জানতে পারছি আজকে আরাফা অনুষ্ঠিত হচ্ছে, আর তা আমাদের সাথে কোনো সাংঘর্ষিক নয়, তাই আমাদের জন্য উত্তম হচ্ছে আজকেই সিয়াম পালন করা। যাদের সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ,
যাদের হয়তো কোনো কারণে ছুটে গেছে, তারাও যদি ইচ্ছা করেন আগামীকালকেও আরাফার নিয়তে তারা সিয়াম রাখতে পারেন। আমরা বলেছি যে উত্তম হচ্ছে আজকে, কিন্তু যাদের ছুটে যায় বা জায়েজ রয়েছে, যদি আপন জায়গার যুলহজ্জা মাসের ঈদের আগের দিনে সেই আরাফার সাথে কোনো সাংঘর্ষিক বিষয় না থাকে, তাহলে সেটি জায়েজ রয়েছে। যেমন আজকে আমাদের কাছে হলো 8 তারিখ, সৌদি আরবে হলো 9 তারিখ, আবার সৌদির পশ্চিমাঞ্চলে যারা রয়েছেন আগে চাঁদ দেখেন, তাদের কাছে হলো আজকে যুলহজ্জার দিন 10 তারিখ। সুতরাং ওই 10 তারিখ যাদের কাছে আজকে, তাদের পক্ষে তো কোনোদিনই আজকে সিয়াম রাখা জায়েজ নেই, কারণ ঈদের দিনে রোজা রাখা নিষিদ্ধ। যার ফলে তারা কি করবেন? তারা তাদের জায়গায় ঈদের আগের দিনেই আরাফার নিয়তে তারা সিয়াম পালন করবেন। সেই দৃষ্টিকোণ থেকে যাদের ছুটে গেছে আজকে, তারা হয়তো কালকে রাখতে পারেন। আবার যারা আজকে আরাফার দিবসের সিয়াম রেখেছেন, আগামীকালকে তাদের জন্য সেই আরাফার নিয়তে রাখার কোনো সুযোগ নেই, কারণ আরাফার তো 2 দিন নয়, 1 দিন। তবে আগামীকালকে আপনি নফল সিয়াম রাখতে পারেন, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহজ্জা মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখতেন বলে প্রমাণিত। তাই আগামীকালকে আমাদের কাছে যেহেতু 9 তারিখ, সেই হিসাবে আপনি নফল সিয়াম ইচ্ছা করলে রাখতে পারেন, যা এই দিনগুলির মধ্যে অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত বলে গণ্য হবে। আল্লাহু আ'লাম। কেউ একটু ভুল বুঝে থাকেন, একটু বেশি বুঝে থাকেন, তারা বলেন যে আজকে যদি আরাফার সিয়াম রাখবো, তাহলে কালকে কেন ঈদ করব না? কারণ যারা আজকে আরাফার ময়দানে রয়েছে তারা তো কালকে ঈদ করছে। মনে রাখবেন, আজকে আপনি আরাফার সিয়াম রাখছেন কি কারণে? সরাসরি আজকে আরাফার ময়দানে আরাফা অনুষ্ঠিত হচ্ছে এ কারণে। কিন্তু আপনি ঈদ করবেন কি কারণে? কোন দিন করবেন? যুলহজ্জা মাসের ঈদ করবেন আপনি যুলহজ্জা মাসের 10 তারিখে, 9 তারিখে নয়। আপনার এলাকায় চাঁদ দেখা আজকে হলো 8 তারিখ, কালকে হবে 9 তারিখ। 9 তারিখে কোনো দিনই যুলহজ্জা মাসের কোরবানির ঈদ হতে পারে না। ঈদ হবে আপনার 10 তারিখে। কেউ আবার বলবেন, তাহলে সৌদির সাথে নিচ্ছি না কেন? আপনি সৌদির সাথে কেন নেবেন? সৌদি তো অন্যের সাথে নেয়নি। সৌদি আরবে নিজের দেশে চাঁদ দেখেই তারা সেভাবে ইবাদত করেন, কারণ পশ্চিমাঞ্চলে সৌদি আরবের 1 দিন আগে চাঁদ দেখা যায়, সেই ডেট তারা কখনো গ্রহণ করেননি, সেই চাঁদ দেখা তারা কখনো গ্রহণ করেননি। তাহলে আপনি যেই সৌদি আরবের ফলো করতে চাচ্ছেন, সেই সৌদি আরবেই নিজের দেশের চাঁদ দেখে তারা সিয়াম পালন করেন, ঈদ পালন করেন, তাহলে আপনি আপনার নিজের দেশের চাঁদ দেখে সিয়াম পালন করবেন না কেন? সম্পূর্ণ শুধু উল্টাপাল্টা কাজ। কিছু মানুষ বেশি বোঝায়, বিশৃঙ্খলা করে, এই হলো তাদের কাজ। তাই আমরা বলবো, এক্ষেত্রে বলে থাকি আমরা 2টি দিক। প্রথম দিক হলো, যেভাবে আমরা আমাদের জায়গায় চাঁদ দেখে ঈদ পালন করি, সিয়াম পালন করি, তা অবশ্যই কোরআন এবং সুন্নাহর দলিলের আলোকে তা শরীয়ত সম্মত এবং সঠিক। তবে যদি গোটা দেশের মানুষেরা সৌদি আরবের সাথে অথবা অন্য কোনো জায়গার সংবাদ পেয়ে সেটাকে গ্রহণ করে গোটা দেশের মানুষেরা একসাথে পালন করে, তাহলে সেটি জায়েজ হবে। কিন্তু কিছু মানুষ বিশৃঙ্খলা করে আলাদা করবে, তাহলে এটি জায়েজ হবে না, এটি হারাম। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তাদের সকলেরই ফতোয়া, এই ধরনের বিশৃঙ্খলা করে যারা রাখে এটি জায়েজ নয়, এটি হারাম। কারণ এটি মুসলিম উম্মাহ বা এই মুসলিম দেশে মুসলিমদের সাথে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। তাই আমরা বলবো, সবাই মিলে যদি রাখে জায়েজ হবে। আর যদি সবাই শরীয়তসম্মত নিয়ম যেটা এটাই এইভাবে রাখছে, সেখানে আপনি বিশৃঙ্খলা করে অন্য জায়গার সংবাদ পেয়ে আপনি আলাদা 2-1 জন মিলে ঈদের সালাত আদায় করবেন বা কুরবানি করবেন, এটি আপনার জন্য হারাম, তা কখনো জায়েজ নয়।
আল্লাহ আমাদের এমন বিশৃঙ্খলা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং এটি কখনোই অযৌক্তিক নয়। বলবেন যে আজকে আরাফা, কালকে আবার দিনটা কি হবে বাদ, পরের দিন ঈদ। আপনি কি ভাবছেন না, দেখছেন না? আজকে আরাফা, আবার আজকেই সেই পশ্চিমাঞ্চলের দেশগুলির জন্য আজকেই ঈদ তাদের। এক জায়গায় আরাফা, এক জায়গায় ঈদ, ব্যতিক্রম তো আপনি দেখছেনই, হচ্ছেই, হবেই, এটাই স্বাভাবিক। ইসলাম জটিল নয় এবং কোনোভাবেই সম্ভব নয় গোটা বিশ্বকে একদিনেই সিয়াম পালন করা বা ঈদ পালন করা বা লাইলাতুল কদর পাওয়া কখনোই সম্ভব নয়। যার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগ থেকেই এই সিস্টেমে চলে আসছে। অতএব এটি অবশ্যই শরীয়ত সম্মত। এই বিষয়গুলি নিয়ে বিশৃঙ্খলা ও ধূম্রজাল সৃষ্টি করা কখনো কারো উচিত নয়।